আমরা তেলাওয়াত থেকেই আমরা আমাদের যেগুলো বললাম তোমাদেরকে ইতিপূর্বে তেলাওয়াত শুদ্ধ করার মেন পয়েন্টগুলো, তেলাওয়াত শুদ্ধ করার যে মেন পয়েন্টগুলো বললাম, এগুলো আমরা যেহেতু এখন আজকে আমাদের মাস শুরু হয়েছে, তাই আমরা তেলাওয়াত শুদ্ধ হওয়ার মেন পয়েন্টগুলো আমরা তেলাওয়াত থেকেই শিখবো। তেলাওয়াত থেকেই যখন যেটা আসে সামনে সেটাই আমরা আলোচনা করবো। ওকে, হ্যাঁ, রেড। أعوذ بالله من الشيطان الرجيم. 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 আমার মুখের কাইফিয়তের দিকে খেয়াল করবা। আমার কখন ঠোঁট গোল হয়, কখন ঠোঁট মেলে যায়, কখন ঠোঁট স্বাভাবিক থাকে, একদম খেয়াল করবা। আমি যখন যেটা করি তখন তোমরা সেটা করবা। ওকে, একদম চোখ ছড়ার জন্য বাজ পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম. বিসমিল্লাহির রহমানির রহিম. عما يتساءلون. عن النبأ العظيم. الذي هم فيه مختلفون. كلا سيعلمون. ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا. ألم نجعل الأرض مهادا. والجبال أوتادا. والجبال أوتادا. وخلقناكم أزواجا. وجعلنا نومكم سباتا.
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا سورة لنخرج به حبا ونباتا وجنات ألفافا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا إن
يوم الفصل كان ميقاتا إن আমি কোন সময় গুণ না মোটা করি, কোন সময় গুণ না পাতলা করি, খুব খেয়াল করবা। এবং কোন সময় ইদগাম ইজহার ওয়াজিব গুণ না যা আছে একদম মাপা মাপা ধরার চেষ্টা করবা, মাপা মাপা ধরার চেষ্টা করবা। ওয়াজান্নাতিন আলফাফা ওয়াজিব গুণ চলে গেছে, এমনটা হতে পারবে না, বুঝতে পেরেছো? আমি বিস্তারিত আসছি আগে কিছু অংশ মাস করে নি। ওকে, কথা শুরু করা করলে কথা বলা শুরু করলে আর মাসকে তোমাদেরকে কিছু ডাইরেক্ট গেলে মাস করাতে পারবে না, বুঝতে পেরেছো? يوم ينفخ في الصور فتأتون أفواجا يوم ينفى no look at me يوم ينفى উপরে ফা মাখাস কথা বলতে পারবা? আর ইকফা গুণ এটা কিসের গুণ না বলে গেছে। তো ইকফা গুণটা আদায় হয় তার পরবর্তী হরফের স্থলে। ইকফা গুণটা কোথায় কোথায় আদায় হয়? তার ইকফা নুন সাইনে টানবেন পরে যে মানে হরফটা আসে, ইকফার হরফটা আসে, তখন সেটা ইকফা বলা হয় না? তো এই যে ইকফাটা লুক এট মি, একদম মনোযোগ ছুটে গেছে, সব শেষ। কোটি কোটি টাকা পুরো মানে সব শেষ, কোটি কোটি টাকার চেয়ে সব শেষ। একজন মাসে পুরো দুনিয়া লস হলে যতটুকু লস হবে না তার চেয়ে লস হবে তোমাদের একটা মনোযোগ ছুটে গেলে। তোমার দেখো আমার উপরের দাঁত গুলা একে নিচে ঠোঁটের পেটের ভিতরে গেছে, গেছে যাই নাই, দাঁতে যায় দাঁত পড়ে আছে, ঠোঁট নিচে ঠোঁটে যায় নিচে ঠোঁট পড়ে আছে। তোর ইকফা গুন্না একটা কায়দা খেয়াল দেখো, ইকফা গুন্নাটা আদায় হবে তার পরবর্তী হরফের স্থলে গিয়ে। যেমন নুন সাইনের পরে কি আসছে? ফা, ইয়াউমা ইউনফা। এই যে ইকফাটা ওই যে পরবর্তী হরফের মাখরাজ যেটা সেখানে গিয়ে আদায় হবে। তাহলে মাখরাজ কোথায়? নিচে ঠোঁটে পেট, সানায়া ওলিয়ার আগা। আরবিতে দুইকে কি বলে? সানায়া ওলিয়া, সানায়া ওলিয়া, উপরে দুইটা মোটা দাঁত, বুঝতে পেরেছো? এটা কি বলে? সানায়া ওলিয়া। তাহলে তোমার এই যে এখানে আসবে, এখানে মানে দাঁতটা কোথায় ঢুকে যাবে? মাখরাজের ভিতরে চলে যাবে। কেন? আমরা কি বলেছি? ইকফা গুনা কোথায় আদায় হয়? মানে তার পরবর্তী যে হরফটা আছে ওই হরফটার মাখরাজে গিয়ে আদায় হবে। যেমন মাখরাজ কোথায়? মাখরাজ কোথায়? আমি এখন সেখানে নিয়ে যাবো আমার দাঁতকে। লুক এট মি, এদিকে প্রিয়। ইয়াউমা ইউনফা, এদিকে ইউনফা। আর হচ্ছে ইয়াউমা ইউনফা। একটা হচ্ছে গুণটা মোটা হয়ে গেছে, দ্বিতীয় ভুল হচ্ছে কি আমার কি আদায় হলো না, পরবর্তী হরফের স্থলে আদায় হলো না, দুইটা ভুল হয়ে গেল। ওকে, আমি যদি এটা আদায় করি আমার কোথায়? আমার মাখরাজ যেখানে সেখানে আমি আমার কোথায় নিয়ে যাব? গুণটাকে নিয়ে যাব, সেখানে গিয়ে আদায় করবো। যেমন আংতা আমরা কি বলি? আংতা মাওলানা, আংতা। এই যে আংতা, এটা কোন গুণ না? ইকফা না? তো এই ইকফাটা আদায় হবে কোথায় গিয়ে? তার পরবর্তী হরফ যেটা ওইটা মাখরাজে চলে যেতে হবে। ওটা মাখরাজে কোথায় চলে যাবে? এদিকে লুক এট মি। হচ্ছে না, অন্যদিকে চোখ দেওয়া যাবে না। পাঁচ পাখি শিকার করে দেখছো? পাঁচ পাখি শিকার দেখছে একদম কয়েকশো ফিট উপর থেকে সে টার্গেট করে
ঠিক যেটা টার্গেট করে সেই মাছটাকে সেই তুলে নিয়ে যায়, সেই মোড়কে তুলে নিয়ে যায়। তোমরা বাজ পাখির মতো একদম মানে আমার দিকে থাকবা, আমি যেটা ছাড়বো সেটা একদম ধরে নেবা আমার আগে। আমি যেটা বলতেছি এই কথাটা যদি খেয়াল রাখতে পারো, তোমার এই যে মনে করো তোমার তিলাওয়াতের মানে তোমার যে রং দেওয়া শুরু হয়েছে, রং দেওয়া কি শুরু হয়েছে, এখন যদি খেয়াল না করো তাহলে কিন্তু তোমাদের রং লাগবে না গায়ে। তাহলে দেখো আনতা আনতা, আমার যেমন আমি ইকফাটা আদায় করলাম, আমার নুন সাকিনের পরে কি আসছে তা, তার মাখাজ কোথায়? তাহলে এই যে মাখরাজ যেখানে তোমার ইকফাটা আদা হবে সেখানে গিয়ে, যেমন দেখো আংতা আংতা, একটা হচ্ছে ইকফা মোটা হয়ে গেছে, তা মোটা হরফ নয়। তুমি একটা ভুল করছো, ইকফা মোটা করছো, দ্বিতীয় ভুল করছো, তোমার ওই যে পরবর্তী হরফের স্থলে গিয়ে তুমি ইকফাটা আদায় করো না। দেখো আংতা আংতা আংতা, পাতলা আংতা, নো আংতা আংতা, ওকে। এইভাবে ইকফার কয়টা স্তর আছে? 3টা স্তর আছে। ক দালতা, ক দালতা, এই 3টা হরফের মধ্যে সর্বোচ্চ ইকফা, এটা 1 নম্বর ইকফার মধ্যে আছে, ঠিক আছে? এটা কত নম্বর ইকফা? ইকফার কয়টি স্তর? গুন্নার কয়টি স্তর? সবগুলো কি একই রকম হবে ইকফা গুন্না? নো, এটা স্তর ভেদে তোমার ইকফা আদায় করতে হবে, ওকে। সর্বোচ্চ কয়টি ইকফার মধ্যে? 3টি। সর্বোচ্চ 1 নম্বর মধ্যে কয়টি হরফ? 3টি হরফ। ত দাল তা, যেমন মনে করো আও কলা বা মিউ কইল, একটা উদাহরণ, হ্যাঁ নুন সাকিনের পরে কি আসছে? ক আসছে, তাই না? মিউ কইল, ঠিক আছে? তাহলে এটা কি হবে তোমার? এই যে গুণাটা মোটা হবে, গুণাটা কি হবে? একটা হচ্ছে মোটা হরফ আসলে গুণা মোটা হবে, একটা কি মোটা হরফ আসলে গুণা মোটা হবে, আরটা হচ্ছে তোমার এই যে ইকফার মধ্যে এসে তোমার কি করতে হবে? এই যে ত মোটা হরফ, এখানে তোমার কি করতে হবে? গুণা মোটা করতে হবে। তাহলে আমাদের ইকফার কয়টা স্তর? 3 স্তর। ইকফার কয়টা স্তর? 3টা স্তর। 1 নম্বর কয়টি? 1 নম্বরে কয়টি হরফ? 3টি হরফ। ত দাল তা, ত দাল। তো তোর ইকফা কিভাবে হবে? নুন সাকিনা তানবির পর যে তো আসে, যেমন মনে করো এই যে দারাজাতাও তাওয়িলা, দারাজাতাও দারাজাতাও দারাজাতা, হবে না। তোমার কেন মোটা করতে হবে এখানে? এটা মোটার সর্বোচ্চ, মোটার কিশোর ইকফার মধ্যে কয়টি? 3টি স্তরের মধ্যে প্রথম স্তর কয়টি হরফ? 1 নম্বর কি? ত দালতা, ত দালতা, ত দালতা, ত দালতা। তাহলে 1 নম্বরে ত দাল, তো তুমি তখন কোন সেকেন্ডে তানবে পড়ে ত আসে, তখন কি করবা? গুণা মোটা করবা। দারাজাতাও ক, আমি একটা সাপোজ উদাহরণ দিলাম, সাপোজ কি দিলাম? উদাহরণ দিই। তুমি তো যখন পড়বা তখন তো ঘুরি ঘুরি উদাহরণ পাবো, ওকে। এরপর তোমার আছে কি? দাল আদা আদা, নো আদাদা আদাদা আদা আদা আদা, 2টা ভুল। গুণনা মোটা করছ, সেই জায়গায় ইকফার হরফ তার পরবর্তী হরফের স্থলে কি আদায়, তুমি সেটা করো নাই। আদা আদা। দ্বিতীয় হচ্ছে কি? তোমার যে পরবর্তী হরফের স্থলে কি ইকফা আদায় হয়। বাংলা ভাষা বলছি এটা, মানে তোমার যে ইকফার কায়দা আসবে না, ইকফার কায়দা আসলে তোমার যে ওই যে ইকফার কায়দা, ইকফার হরফটাকে, ইকফার গুণাটা কোথায় আদায় করবা? পরবর্তী হরফ যেটা আসে, পরবর্তী হরফ ওই হরফটার মাখরাজে চলে যেতে। যেমন আদা আদা আদা, নো আদাদা আদাদা, তুমি বলো ঠোঁট মেলো আদাদা। এই গুণাটা পাতলা, গুণাটা কি হবে? পাতলা, বুঝতে পেরেছ? ডাল কি মোটা হরফ? মোটা হরফ, মোটা হরফ, এই জন্য গুণাটা কি হবে? পাতলা হবে। আদা আদাদা আদা আদাদা, এটা তাহলে ইকফার 1 নম্বর স্তরের 2য় নম্বর হরফ ডাল, ওকে। দা, দ্বিতীয় হচ্ছে দা, আতা আতা আতা, গুণা পাতলা,
এই যে প্রিয় ছাত্ররা, এদিকে একটা হারাই গেলে কিন্তু মনে পড়ে সারা পৃথিবী তোমার লস। একটা মানুষের সারা পৃথিবী লস হবে, যত লস হবে তোমার একটা হারাই যাচ্ছে বেশি লস হবে। কি আতা আতা গুন্না পাতলা তিলাওয়াতের মূল সৌন্দর্য মাপকাঠি এটা। যারা হেল্প করতেছ, তোমার মূল সৌন্দর্য মাপকাঠি কোনটা? এটা যে গুন্না ঠিক করা, গুন্নাকে মানে স্তর বেঁধে আদায় করা। বুঝতে পেরেছ? তাহলে আতা আতা আমার জিভেটা কোথায় চলে গেছে? তার মাথায় চলে গেছে। আতা, তাহলে এটা এক নম্বর স্তর। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার ক, এই যে 10টা হরফ, এই যে তো তোমার যে ত দাল তা গেছে। এরপর তোমার দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে তোমার কফ কাফ, কফ কাফ, এই কফ কাফ তো হলো তোমার তৃতীয় স্তরের। কফ কাফ কোন স্তরের? এই কফ কাফ আসলে তোমাকে কি করতে হবে? তৃতীয় স্তরের কি করতে ইকফা করতে হবে। কোন স্তরে ইকফা করতে হবে? তৃতীয় স্তরে ইকফা করতে হবে। দেখো মিউ কবিল, মিউ কবিল, মিউ কবিল, মিং ক, মিং কবিল। তোমরা কি ব্যবহার? মিং কবিল, মিং কফ কি সরব পাতলা হরফ? এটা কফ কি পাতলা হরফ? আমার কথা বুঝতেছ? কষ্ট হইতেছে? কফ কি মোটা হরফ না পাতলা হরফ? একদিক থেকে এটা মোটা, আর কি হচ্ছে তোমার এটা আমাদের কায়দা কি, যেহেতু নুন সাকিন তার মিলে পরে কি আসবে? যদি তোমার এই যে এখন কফ আসছে, কফ ইকফার হরফ, এক নম্বর হচ্ছে গুন্না মোটা করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে এটা কোথায় নিয়ে যেতে হবে? কফর মাখরাজ নিয়ে যেতে হবে। কফর মাখরাজ কোথায় কে বলতে পারবা? বলো, একজন বলো। জিবার গোড়া কিনারা, জিবার গোড়া নরম নরম, হাতটা ধুইয়া ভিতরে লাগাইবা, ভিতরে নিয়ে দেখবা এখানে একটা নরম জায়গা আছে, এখানে এখানে একটা নরম জায়গা আছে, এতে কফ আদায় হয়। তাহলে তোমার দেখো নুন সাকিন ব্যাপারে কফ আসছে, আমাদের কায়দা কি? নুন সাকিন আদায় করতে হবে, তার পরবর্তী হরফের কাছে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? দেখো দেখো আমি চলে যাবো। মিউ ক, মিউ কবিল, মিউ কবিল, মিউ ক, মিউ ক, মিউ ক, মিউ ক। আমার ইকফাটা কোথায় গিয়ে আদায় হয়েছে? মাখরাজ চলে গেছে, কফর মাখরাজে। বুঝতে পেরেছ? এখন আছে আছে কোনটা? তৃতীয় স্তর আছে কে? ক্যাফ। এখন যদি নুন সাকিন ব্যাপারে কাফ আসে, তখন তুমি এটা খেয়াল করবে। কায়দা কি? তার পরবর্তী হরফের স্থলে আদায় হবে, কাফ যেখানে সেখানে চলে যেতে হবে। মান কানা, এটা কফর মাখরাজ, কাফের মাখরাজ হচ্ছে কফ থেকে আরেকটু সামনে, কফ থেকে আরেকটু সামনে আসলে কাফের মাখরাজ, কফ থেকে আরেকটু সামনে আসলে কি? শক্ত নরম, তাহলে নরম তার শব্দ লাগে। হ্যাঁ, শক্ত নরম তার শব্দ লাগে কাফ। দেখো মানকা, মানে তোমরা কি, আমরা কি ব্যাপার দিই? এই ব্যাপারে এবার হবে না, তোমার চলে যেতে হবে কোথায়? সেই জায়গায় কাপ যেখানে। ওকে, মাঙ্কা বলো, মাঙ্কানা, মাঙ্কানা এবার বলা যাবে? মাঙ্কানা এবার বলা যাবে? কি করতে হবে? মাঙ্কা বলো, মাঙ্কানা, মাঙ্কানা মিউ কবিল, একদম মোটা করো এবং হরফটাকে ইকফাটাকে তোরা ওই যে কফর মাখরাজ নিয়ে যাও। মিউ কবিল, বুঝতে পেরেছো? আর বাকি যে 10টাই হরফ আছে, ত দাল তা 3টি হরফ, আর কফ কাফে 5টি হরফ, আর বাকি 10টা হরফ এগুলো হচ্ছে আওসাত, এগুলো মধ্যম পদে। যেমন ইনশা, ইনশা নো, ইনশা, মাংজা নো, এমনটা হবে মাঝামাঝি। ইনশা, ইনজা, মাজা, এদিকে প্রিয়রা মাজা, মাজা, মাউজা, মাজা, মানে নো, এগুলা মাঝামাঝি। এগুলো কি? ইংশ আমরা পড়ি কিভাবে?
ইনশাআল্লাহু আমিন। এরপরে ভুল বলছি? তাহলে তোমাকে কি পড়তে হবে? এটা পড়তে হবে ঈশা ঈশা নাজা। জিম কিসের হরফ? শক্ত হরফ, সেই সাথে আবার পাতলা হরফ, সেই সাথে কি হরফ? জা জা জি জু জা জি জু। তাহলে মাজা মাজা মা। জিমের মাখরাজ কোথায় বলো তো? জিহ্বার মধ্যখান উপর, তার বরাবর উপরের শক্ত তালের সাথে লেগে, শক্ত তালের সাথে জিম সিনিয়া উচ্চারিত হয়। তাহলে তোমার আমাদের কায়দা কি? শোনা বলো, আমাদের কায়দা কি বলো? ইকফা গুণা কোথায় আদা হবে? ওই পর হরফ যেটা আসছে আর কি। তারপরে নুন সাইডের পরে কি আসছে? যা আসছে। যা কোথায়? যা যেখানে সেখানে চলে যাবে। আর এটা আর কি এটাকে বাংলা ভাষা বলা যাবে? আর কোনো ভাষা আছে? রসিকার ভাষা বুঝো? মানে নোয়াখালী এই ইকফা গুণা কোনায় চলে যাবো বুঝো? ইকফা গুণা ইয়ার হরে যে হরফ যে গাইব এই হাতা বাই চলে যাবো। ইকফা গুণা কেন গাইব? ইকফা গুণা হরে যে গাইব এটা বাড়িতে আদায় কথা বুঝছো? তাহলে ইকফা গুণা কিভাবে হবে? তাহলে আমাদের জিন কোথায়? মাঝখানে, সাদের মাঝখানে। কোথায়? সাদের মাঝখানে বুঝছো? মানে বলছি সাদ একটা আছে না, সাদ একটা আছে না, শক্ত, তাই না? এই শক্ত সাদে এ বরাবর আসবে। দেখো এদিকে লুক এট মি। ঈশা 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 মানজা নাজা। এবার পড়া যাবে? এটা ইকফাটা এটা মাঝখান বরাবর হবে। ঈশা দেখো আমার জিহ্বার মাঝখান আর উপরে যে আমার তালু, এটা মাঝামাঝি আমার গুণাটা আছে না? ঈশা শা, শার মধ্যে শিনের মধ্যে তাপাসি আছে। এই শোনারা, দুষ্টমি করা যাবে না। ঈশা মাশা তাশা, এটা একটা মাছ বরাবর আছে না? তাওশা এভাবে হয়েছে। তাইশা এভাবে হয়েছে। মাজা মাজা বুঝছে? তাসা তাসা তাসা। হ্যাঁ, এরপরে তোমার আচ্ছা 10টা মধ্যে কোনটা কোনটা আছে? তো অদালতা গেছে, পথকা গেছে, আর আছে কি? ইকফার আর বলো, ইকফার 15টা আর বলো। হ্যাঁ সিন মাসা আনজা আনজালা। আমি কি পড়ছি এখানে? খেয়াল আছে? ওয়া আনজালনা, খেয়াল আছে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন তাজ্জাজা। এভাবে বলা যাবে? ওয়া আনজালনা এভাবে তো পড়ে আমাদের শহরে, আমাদের জায়গায় জায়গায় সবাই ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন তাজ্জাজা। তাহলে আমি যে গুণাটা করলাম, আমার গুণাটা কি হলো? মাঝখান বরাবর হলো। আনজালা। এদিকে লুক এট মি। এগুলা করা যাবে না, একদম খেয়াল রাখতে হবে। দেখো এগুলা কিন্তু পর পাইবে না। তাহলে মাঝখান বরাবর কোনগুলো আছে দেখো? আনজালা ওয়া আনজা ওয়া আনজা ওয়া আনজা। নো, ওয়া আনজালা ওয়া আনজালা। তিন বলো। আউনা পাতলা করো। আনজালা। তুমি বলো। নো, নাকে যাবে না। শোনো, রিল্যাক্স। এদিকে এদিকে বাবার এদিকে। ওয়া আনজা মাঝখান বরাবর। ওয়া মানে পাতলা, যা কিসের হরফ? ওয়া আনজা পাতলা। ওয়া নো, ওয়া আনজালা। বলো, তুমি বলো। ভেরি গুড, তুমি বলো। আংনা আনজা, যারে একটা শক্ত করে ধরবা না। ওয়া আনজালা, যাটা শক্ত করে বলা যাবে না, যাটাকে ধরতে হবে তোমার। জিজি কর না, জিজি। আমি তো এখন হরফের মাসকে যাইনি। হরফের মাসকে গেলে তো কত ঘন্টা চলে যাবে। কালকে 3.5 ঘন্টার মতো মাস করেছে। তা যাই বলে একটা মানুষে তাদেরকে হরফের মাস করে দিছি, আমি সেখানে আগে মাস করে দিই।
3.5 ঘন্টা পড়েছি। এখন যদি আমরা হরফ আসতে যাই তোমার সারা রাত শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তার জা ওয়া আনজালা একবারে শক্ত করে বল ধরা যাবে না। ওকে, ওয়া আনজালা জি জি আওয়াজ হবে, জা আর আওয়াজ চালু থাকবে, জা জা জা। ওকে, তারপর সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আমি 29টা হরফ বলে দিব। ওকে, তাহলে এখানে যে আমাদের কি আসছে জা, যাকে আমি কি করলাম মধ্যম কথা করলাম, ওয়া আনজালা। এটা খুব ভালো করে খেয়াল করবো। ওকে, ওস্তাদরা তোমাদেরকে ভালো করে ধরা দিবে। হ্যাঁ, এইগুলো যদি ঠিক না করতে পারো তোমার তেল জীবন সুন্দর হবে। বুঝতে পেরেছো? ওয়া আনজালা হচ্ছে কি সিন সিন শিন। হ্যাঁ, ঈশা 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 মাশা মাশা। বলো, তুমি বলো ঈশা, বলো জোরে। ঈশা মাশা, বলো মাশা। তুমি বলো মাং নাক, হ্যাঁ মাং নো মাশা, নাক নিবে না, মাশা। নাক তো যাবে, গুণ না তো নাকে যাবে, ঠিক আছে। তোমার মাংসা এইবার না, মাশা ঈশা ঈশা। বুঝতে পেরেছো? হ্যাঁ, সিন শিনো সব তোমার মিউ সল মিউ স মিউ স সল মিউ স। একটা কি বললাম, মোটা হরফের জায়গা কি হবে, মোটা হরফের জায়গায় গুণা মোটা হবে। মোটা হরফের জায়গায় কি হবে, পাতলা হরফের জায়গায় গুণা কি হবে। এটা একটা কি কায়দা, এটা একটা কি। আর আরেকটা বললাম কি, আরেকটা বললাম কি, এই যে তোমার পদ আলতা, এই যে আটটি স্তরগুলো বলে দিলাম, সেই স্তরগুলো বেঁধে আদায় করবো। ওকে, হ্যাঁ। তো তাহলে দেখো মিউ স মিউ সল স সল স, এমনকি সিন শিন সল গ। হ্যাঁ, তারপর তোমার যে যেমন মনে করো মিউ ব মিউ বলাল মিউ বলাল। হ্যাঁ, মনে করো দাওয়াজাতাও বলালা দাওয়াজাতাও ব দাওয়াজাতাও ব। এখানে কি আমি করছি দাওয়াজাতা ব, গুণা পাতলা করছি, কি করছি, কেন মোটা করছি, কেন? আমার কথা বুঝতেছ? নুন সাইতান বেরা কি আসছে, এটা মোটা হবে। আর মোটার স্তরগুলো বলবো। ওকে, আগে ইফা শেষ করে মিউ বলাল দাওয়াজাতাও বলালা। যেহেতু আরো অনেক অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা কোরআন শক্তির উদাহরণগুলো টেনে নিবা যখন পড়বা। ওকে, আর যখন দদের সাথে আলিফ আসতে পারবি, আর যখন দদের সাথে কি আসবে, আলিফ আসবে, তারপর সবচেয়ে মোটা ব ব ব ব। আর যখন দদ, আচ্ছা বলে ফেলি, মোটা হরফের 4টে স্তর। মোটা করে কয়টা স্তর, মোটা করে কয়টি স্তর, কয়টি? 1 নাম্বার, যখন মোটা হরফের সাথে আলিফ আসবে, মোটা হরফের সাথে সবচেয়ে মোটা ব ব। জিবার গোড়া এবং হরফের আবার উঁচুর দিকে উঁচু দিকে যাবে, উঁচে ব ব ব। এই যে বমি করে না মানুষ অনেক সময়, বমি করার সময় দেখবে জিভের গোড়াটা বের হয়ে আসে, ও ও জিভের করে জিভটা বের আসবে না, তোমাকে ঠিক ওইটাকে এখানে নিয়ে আসতে হবে। ওইটাকে ব ব। একটা হচ্ছে দ দ দ। আর দদের মাকড়াস কোথায়, জিবার গোড়া। হ্যাঁ বলো, বাংলা ভাষায় কই জিগারে যে গোড়া আছে না, গোড়া আর এর পরে সানায়া ওলিয়া যে এগুলো আছে না, সানায়া ওলিয়ার যে মোটা মোটা দাঁত এগুলো আছে না, এটা বাংলা ভাষা কই। এই মোটা দাঁত এগুলো রে এই জিবার গোড়ার এক সাইড লাগাই দিবা, হয়তো ডাইন সাইডে থেকে উচ্চারণ করবে, নাহলে বাম সাইডে উচ্চারণ করবে। ব ব ব ব ব। জিবার গোড়া সানায়া ওলিয়ার গোড়ার সাথে লাগাইয়া, জিবার গোড়ার কিনারা সানায়া ওলিয়ার গোড়ার সাথে লাগাই দিবা। যাও
ব ব ব। এই মোটা হরফের সাথে যদি আলিফ আসে সবচেয়ে মোটা করবা, সবচেয়ে ব ব ব। মোটা হরফ কয়টি? 7টি। মোটা হরফ কয়টি? ফুসা দাগতিন কিউ। ওকে, খ কত হচ্ছে কি? খ খ। জিবার কোরা উপর দিকে উঠবে, জিবার কোরা এবং হরফের আওয়াজ, জিবার কোরা এবং হরফের আওয়াজ উপর দিকে থাকবে, জিবার কোরা এবং হরফের আওয়াজ। আমি তো ইকফা মোটামুটি শেষ করে দিচ্ছি, মানে ইকফার বাকিগুলো তোমরা বুঝে নিবে। ওকে, বাকি যেগুলো বলছি যেমন সিন শিন শব্দ বাবা, হ্যাঁ ত মিউ প তত্ত্ব করেছে 1 নম্বর স্তরের মধ্যে। ওকে, সিন শিন শব্দ বাবা ফাও কফা কাফ, এগুলো তো গেছে গা। হ্যাঁ, এগুলো তোমরা ইয়ে করবা ভালো করে, উস্তাদরা যারা শুনছেন এগুলো উস্তাদের থেকে আবার ভালো করে ধরে নিবে। ওকে, না বুঝলে ওকে। হ্যাঁ, আর ভিডিও করা আছে, ভিডিওর মধ্যে থেকে ধরে নিতে পারবা। ওকে, তো এই দেখো এরপরে দ্বিতীয় নাম্বার মোটা, যদি শুধু জবর আসে, মোটা হওয়ার পরে যদি শুধু কি আসে তখন হবে দ্বিতীয় স্তর মোটা। তখন একেবারে ও ও এভাবে বলা যাবে, এভাবে বলা লাগবে না। তখন দ্বিতীয় স্তর মোটা করবে, ওলা 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 ওলা। হ্যাঁ, মানে মানে ফরাজা ফরাজা। হ্যাঁ, তারপর তোমার মনে করো সরাহা স সরাহা সরাহা স স। ওকে, মানে তখন দ্বিতীয় স্তর মোটা। আর যখন এই যে মোটা হরফগুলোর মধ্যে প্রিয়রা শোনো, অনেক কষ্ট হইতেছে। এরপরে এই তৃতীয় নাম্বারের যে এটা আছে, মোটা হরফের মধ্যে যদি ফেস চলে গিয়ে, কি চলে গিয়ে ফেস চলে গিয়ে, তৃতীয় নম্বর মোটা করবা। কত নম্বর মোটা? তুমি ভাই তুমি 3 নম্বরের মোটা। তুমি কত নম্বর মোটা? 3 নম্বর। তখন হবে কি, তখন ওইটা হচ্ছে আয় যে দ্বিতীয়টা হচ্ছে একটু মোটা কম হবে, সুরিহা সুরিহা। হ্যাঁ, খুলিক খুলিক ফু। তখন একেবারে খুলিক খুলিক একেবারে বলা লাগবে না। তুমি তো কেছো বাবুরে এগুলো তো মোটা হবে, একেবারে মোটা করতে হবে একেবারে। হ্যাঁ, ফেস আইলেও একেবারে বেশি করে মোটা করো, একেবারে জবর আইলে বেশি করে মোটা করো। আর যদি মনে করো তোমার এই মোটার সাথে আলি বিষয়, তখন তো মোটা করো, তাহলে বিষয় তোমার তেলা সুন্দর হবে। তখন পড়তে হবে কি খুলিক ফু খ ফি ফু খুলিক ফু ফু। বুঝতে পেরেছ? চতুর্থ স্তর মোটা হচ্ছে তোমার জের হলে। হ্যাঁ, খিলাফ 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 কিলা সিলা কিলা দিলা দিলা দিলা। তখন যাই বাবু ওইলা ওইলা ওইলা। আর এটা মোটা, তুই একে মোটা করতে হবে বিষয়টা তোমার কি। তাহলে আমরা মোটা মোটার কয়টা আসতে পারলাম? এই যে তোমরা কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হচ্ছে কি? হাত তোলো। তাহলে মোটার কয়টি স্তর? 1 নাম্বার যদি মোটার সাথে আলিফ আসে, 2 নাম্বার মোটার সাথে যদি কি আসে জবর আসে, 3 নাম্বার মোটার উপর যদি পেশ আসে, 4 নাম্বার জের হলে। ওকে, কিলা ওয়াকিলা মান রাক ওয়াকিলা ওয়াকিলা নো। ওকে, ওয়াকিলা ওয়াকি ওয়াকিলা মান রাক। ওকে, আল্লাহ। এখন আমরা আমাদের আরেকটা রয়েছে কলকলা, আমরা সেটা যাবো সামনে। আমি তোমাদের আচ্ছা সামনে আমি এখান থেকে নিয়ে দিচ্ছি। দেখো এদিকে তাকাও, রিল্যাক্স, এদিকে তাকাও। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কিন্তু তোমাদের শোনো, তোমাদের এখন ওই সিফাতেও যায়নি। সিফাত যদি না জানো তোমরা তেলা সুন্দর করতে পারবে না। তারপরে সিফাতের পড়াগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে বলে দিলাম। ওকে, শুরুতে যে মোটা হরফগুলো চাইবো পাতলা হয়ে যাওয়ার লাগে। যেমন যারা মোটা তারা চাই পাতলা হলে, যারা পাতলা তারা চাই মোটা হওয়ার লাগে। এরকম আছে না? এই আমাদের মোটা হইতাম তার কেমন সিগনালি করতাম। আর যদি সিগনালি কি আরে আমি যদি মোটা লিখে তাহলে কেমন সিগনালি করলাম, বুঝলে আমার না? তো মোটা হরফ চাইবো কি লাগে? পাতলা হওয়ার লাগে। আর পাতলা হরফ চাইবো মোটা হওয়ার লাগে। এত সুযোগ দেওয়া যাবে না। আমার বাড়ি আবদার, এখানে এগুলা চলবে না, এগুলা
এগুলা এগুলা হচ্ছে বাড়িতে, এখানে হবে সব যেমনি আছে এমনি যেমনি আছে। তখন তোমার মোটা হরফ চাইবে কি হয়েছে ওর জন্য, দেখো দেখো তুমি চাইবে কষ্ট কষ্ট তুমি তো এটা মোটা করতে কষ্ট লাগে না, তুমি চাইবে কষ্ট না পাতলা করে বসে দিচ্ছি হইলো। মোটা হরফ চাইবে পাতলা বালাই, পাতলা হরফ চাই মোটা লাগে। এখন দেখো হামসের 10টি হরফের মধ্যে বাতাস বাড়িতে চাইতো না, হামসের 10টার মধ্যে বাতাস বাড়িতে চাইতো না, এর যতই ভিড়ে বাতাসটা বাড়িতে চাইতো না। কিন্তু ভাই তুই বাতাস না বার করতে চাইলে না, বাতাস বার করতে হবে। কি বার করতে হবে বাতাস, ভাই তোমার বার করতে হবে। এবার এই কিসের মধ্যে সিদ্ধা শক্ত হরফ, আজিদু কদ্দিন বাকাত, আজিদু কদ্দিন বাকাত কাফ কাফ কাফ। ওকে, এই যে হরফগুলো চাইবো বাতাস বাড়ানো, যেমন ঝা 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 জিম হচ্ছে কত বাজিন দান হামজা কাপ্তা, কত বাজিন দান এগুলো হচ্ছে কিসের হরফ, শক্ত হরফ। এগুলো তো চাইবো বাতাস বাড়ানো, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, জি 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 বাতাস বাড়িছে, জি জি বাতাস বাড়িছে, নো বাতাস বাড়িতে দেওয়া যাবে না। জি 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 জামিআ আজওয়াজা জা, বুঝতে পেরেছো? এগুলো তো বাতাস বের করতে যাওয়া যাবে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলোতে বাতাস বেরোতে চাই, বাতাস বেরোতে দেওয়া যাবে না। যেমন জামিআ, তারপর হচ্ছে আজিদু ধু ধু ধু, দাল শক্ত হরফ। তোমার এবার কি ওয়াজুজ ওয়াজুজ, তোমার বাতাস বেরোতে যাবে, বাতাস বের করা যাবে না। হামসের 10টার মধ্যে ফাহা তাহা শিন কা সাসিন, এই শোনা এদিকে ফাহা তাহা শিন কা সাসিন, এগুলোর মধ্যে বাতাস বেরোতে চাইতে, যেমন আল্লাহু আক আক কাফ হামসার অর্থ না, এখন তোমার এখানে বাতাস বাড়িতে চাইতে না। আক আল্লাহু আকবার, বাতাস বেরোতে চাইতাম, বাতাস বের করা লাগবে। এক 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 আস আস আস, ওকে বাতাস বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? আরে আমার ছাত্ররা কথা বুঝতেছে না রে, বুঝতেছো? আর সিদ্ধের মধ্যে বাতাস বাইরে থেকে বাতাস বের করতে যাওয়া যাবে না। এবার আসো তাওয়াসসুতের হরফ কয়টি, লাম নুন আইন নুন র, এগুলো থেকে মাঝামাঝি। যেমন আলহামদুলিল্লাহ, এই যে লামের মধ্যে একটু থামছো না, একটু, এগুলাকে বলা হয় মাঝামাঝি তাওয়াসসুত। মনোযোগ নাই কার কার হাত তোলো, পড়া কিন্তু করতে তাড়াতাড়ি শেষ করে দিব। তোমরা যদি মানে মনোযোগ না দাও, তোমাদের মনোযোগ নাই নোট করতে হুজুর একটা নাই চাই, এত কষ্ট দেয় আমরা, কষ্ট দিতেছি। এগুলা এগুলা তোমরা এত সহজে তো পাইবে না। আমি এগুলো শিখতেছি মনে করেন মাসে 10-12 হাজার টাকা খরচ করে। আর তোমাদেরকে এখন আমি দিতেছি, তোমরা শতানি করলে তো আল্লাহকে বলছা, এগুলো তো দেওয়া যেত। এইটা যে তোমার তেলাওয়াতকে তোমার বিশ্বমানের তেলাওয়াতের কাছে নিয়ে যাবে, তুমি চিন্তা করছো? আমি তোমাকে যেগুলো ধরে দিছি এগুলা হচ্ছে একদম মেন্টিভেটিভ, বুঝতে পেরেছো? তাহলে তোমার কি হবে, এই যে আমি কি বললাম, একটা কি বললাম দেখছো, তোমাদের কথা বললে কথার মধ্যে তোমার পড়া ছুটে যাবে। তোমরা যদি মনোযোগ ছুটে যায় তাহলে আমার মনোযোগ ছুটে যাবে। তাহলে একটা কি বললাম বলো, তাওয়াসসুত, তাওয়াসসুতের হরফ আছে মাঝামাঝি। দেখো আমরা যে পড়ি না আলহামদু, এবার পড়ি আমরা লামের মধ্যে একটু হালকা ধরে রাখি, আলহামদুলিল্লাহি রাব্বিল, এই যে লাম নুন আইন র আনআমতা, এই সমস্ত হরফগুলোতে একটু ধরে রাখবা, দেখো তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে। আনআমতা আলাইহিম, এই যে তাওয়াসসুত, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে তাওয়াসসুতের 5টা বেগুলোর মধ্যে একটু আওয়াজ ধরে রাখবো। ওকে, মাঝামাঝি। এই যে সিদ্ধা হরফ কয়টি, আজিদু কদ্দিন বাকাত 8টি, এই 8টি হরফ আছে তাওয়াসসুতের 5টি হরফ, 8 5 13।
ঠিক আছে, এই 13টি হরফ ব্যতীত বাকি যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে রফার হরফ। হ্যাঁ, এই রফার হরফ, এই 13টি হরফ ব্যতীত বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আওয়াজ জারি থাকবে, আওয়াজ চালু থাকবে, আওয়াজ আওয়াজ, যেমন আজ ওয়া আজ, আস আস, আস আস, আস আস, আস আস, আস। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে কি ইস্তেলা, ইস্তেলা হরফ তো মোটা হবে, মোটা বুঝতে পারলে আবার শুনে ইস্তেলার মোটা সবগুলো করে দিলাম না? হ্যাঁ, ওয়ালা। হ্যাঁ, এরপর তো র, রর মধ্যে যদি এদিকে এদিকে রর মধ্যে যদি কি আসে, জবর আসে, মোটা হবে, কি হবে? জের আসলে পাতলা হবে, পেশ আসলে, তোমরা তো এগুলো মোটা বাড়ির টারিখ এগুলো মোটামুটি জানো না, এগুলোর সামনে আরো বিশালভাবে আলোচনা করাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয়। ওকে, এরপরে দেখো র কি হবে, রর মধ্যে যখন কি হবে, আলিফ আসবে, রর মধ্যে যখন কি হবে, মোটা হবে, র র র র। জিবা পুরো উপরে উঠে ব্যাগ, বলো তুমি, বলো তুমি, বলো না, র না, শোনো, মোটা হরফটা যখন আলিফ দিয়ে আসবে তখন সর্বোচ্চ মোটা হবে, জিবার গোড়া উপরে উঠে ব্যাগ, উপরে। ও ওর সামনে সদাই করে এভাবে এভাবে ভেঙে দিই আমরা, এভাবে ভেঙে না আমরা, এভাবে করে না, যখন জিবার গোড়া উপরে ওঠে না, ভূমি করার সময় জিবার গোড়া উপরে ওঠে না, ওইটাকে এখানে নিয়ে আসো। ওলা ওনা কাল্লাবান, ওনা রর সাথে যখন কি আসে আলিফের তখন সেটা কি হবে, মোটা হবে। বুঝতে পেরেছো? লামের সাথে, লামের পর যদি জবর থাকে তখন সেটা কি হবে, মোটা হবে। বুঝতে পেরেছো? এই মোটার এই ধরনগুলো, তাহলে এই মোটার ধরন গেছে কলকলা, এখন বাকি আছে কি কলকলা, বলতে গেছিলাম কলকলা, এখন কলকলা দিয়ে দেখেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও আচ্ছা, কলকলা থেকে চলে গেছি কোথায়, আবার যে তোমার সিফাতে। এরপর ইস্তেলার তো মনে করবা, এর ইস্তেলার দিক হচ্ছে কি হামসু জান সেদন রাহমাতুল্লাহি আলাইহি আছে ইস্তেলার, ইস্তিফালুন, ইস্তিফাল, ইস্তেলার হরফ কয়টি, 7টি। এই 7টি হরফ ব্যতীত বাকি যেগুলো আছে এগুলোকে সবসময় কি পাতলা করবা, পাতলা। এগুলো অনেক বোঝানোর বিষয় আছে, অনেক ক্রিয়ার বিষয় আছে, আসলে এগুলো পরে বলা যাবে। এর ইদলাক আছে, ইদলাক আছে, ইদলাক আছে, সফির আছে, কলকলা আছে, হ্যাঁ, লিন আছে। হ্যাঁ, এগুলাকে পর্যায়ক্রমে শিখাতে হবে। এখন শুধু আমি ধারণা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা তোমার মনে করা ইজলাকের হরফগুলো দ্রুত আদায় করতে হবে, বুঝছো? এরপরে তোমার যে এরপরে আছে সফির হরফ, হ্যাঁ, সফ সিন জা, এগুলো সফির হরফ। হ্যাঁ, এগুলো তো সফির, স স সমেদ, আল্লাহুস সমেদ, হুস সমেদ, এগুলোর আবার পার্থক্য আছে। হ্যাঁ, সফির মানে সফির বলা হয় পাখির মানে পাখির আওয়াজের মতো, সৌতুই ইয়াশবাহু সাওতাত তায়র, মানে এটা হচ্ছে পাখির আওয়াজের সাদৃশ্য সফির যেটা বলা হয়। হ্যাঁ, এরপরে যে তোমার ইস্তেতালার মধ্যে একটা হরফ সেটা কি দদ, ওয়ালাউ ওয়ালাউ ওয়ালাউ, একটা ভিতর গুঞ্জন হবে, মাখা লাগে ওয়ালাউ ওয়ালাউ বো, ওয়ালাউ বো। হ্যাঁ, ইস্তেতালা। হ্যাঁ, এরপর তোমার গুন্নার হরফ কি মুমিন, গুন্নার হরফ। ঠিক আছে, এই যে সব কিছু মিলে তোমাকে বিশাল সময় দিতে হবে, একটা একটা অধ্যায় করে শিখাতে হবে। এখন তোমাদেরকে তো একসাথে অনেকগুলো শিখে দিচ্ছি, তোমার হাতে খেয়াল থাকবেও না। যদি মানে নিয়মিত হয়ে যায় তখন একটা 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 অধ্যায় করে একটা একটা, যেমন এই মাসে এটা শিখাবো, এই মাসে ওটা শিখাবো, এই মাসে এটা 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 ক্লাস করাবো, তখন কি হবে তোমাদের একটা একটা করে শিখে তোমরা কি বুঝবো। এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো মাথা ধরবে না, বুঝতে পারছো? তারপর যেটা ধরে এটা না বুঝে বেরিয়ে আছে তোমাদের বুঝতে আছে, ওটা তুমি শিখে নিবে। ওকে, ওয়া খালাকনাকুম, তাহলে ঠিক চলে গেছে মোটামুটি সিফাতের আলোচনা। ঠিক আছে, আমাদের আর দুইটা আলোচনা বাকি আছে, কলকলা আর হচ্ছে তোমার হরফগুলো আমি বলে শেষ করে দিব। ওকে, কলকলা 3টা স্তর, কলকলা কয়টা স্তর? এখন তোমার মনে করো কলকলা হরফ তো জানো কত বাজিন দেলা আসছে তো একেবারে, হ্যাঁ, ওয়া খালাকনা, ওয়া খালাকনা, একেবারে কলকলা করছো তো একেবারে মানে সব কাটাই ফেলছে। বিষয়টা এমন হতে পারবে না। বেশি লেট হচ্ছে, চাইছো লেট হচ্ছে কিনা? وخلق لم يلد ولم يولد, মানে একেবারে কলকলার মানে 14 গোষ্ঠীর মানে উত্তর করে বলেছে। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, একেবারে মানে সব ফাড়ে বলছে। ঠিক আছে রে,
না, বিষয়টা এমন নয়, বিষয়টা এমন আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে কোনটা সর্বপাকের সবচেয়ে বেশি মোটা হইব, সবচেয়ে বেশি মোটা হবে। একটা জিগা কোন আবার সবচেয়ে মাঝখানে মোটা হইব, জিগা আবার একটা বেশি না কম মোটা হইব। এক নাম্বার মোটাকে মানে আমরা আয়াতের শেষে আছে না, এদিকে সবাই এদিকে শেষ হয়ে যেতেছে, আমাদের পড়া শেষ হয়ে যেতেছে, ঘুমটা সব চলে যাবে ইনশাল্লাহ। সবাই দাঁড়াও, এই আমার ইস্টার মারা দিবে, যাই হোক। হ্যাঁ আমিও দাঁড়াই দিছি। হ্যাঁ হ্যাঁ না আমিও দাঁড়াচ্ছি, তোমরা দাঁড়াচ্ছ, তোমরা আল্লাহ আল্লাহ মানুষ, তোমরা তোমাদের পায়ে বেশি ফেরেশতারা করা মানে দূরের পর বিছাই দেয়, বুঝতে পেরেছো তোমরা কথা? আমি এখন দেখো স্ট্রং আছো, স্ট্রং হয়েছ? ঘুম আসতেছে? কার কার ঘুম আসতেছে হাত তোলো। তাহলে দেখ কলকলা কয়টি স্তর, এই দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা দেখা যাচ্ছে। আচ্ছা দেখ, ধরে 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 দেখ, ধরে থাক 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 থাক, আমি বসতেছি, থাক। হ্যাঁ থাক। এখন কলকলার কয়টি স্তর? 3টা। এখন সবগুলা কি একই রকম হবে? কলকলা তোমার জেরের দিকেও যাবে না, পেশির দিকেও যাবে না, এটা থাকবে কি মোটামুটি জের পেশির মাঝামাঝি দেখো। যেমন তাপকাত ইয়াদা আবিলা ওয়াতাববে, এইভাবে হবে না, ওয়াতাব্ব, এইভাবে ওয়াতাব্ব, এইভাবে এইভাবে। হ্যাঁ, 1 নম্বর কলকলা হলো আয়াতের শেষে যদি তোমার তাসদিদের রূপে যদি ওয়াকফটা হয়, মানে তুমি শেষ করতে নাই, মানে একটা কলকলা হরফ সাথে উপরে আছে তাসদিদ মিয়া, ঠিক আছে? তাসদিদ মিয়া আইছে, এখন তাসদিদ মিয়া তো মনে করেন আইলে এতে যে না ইয়ার মনে করেন শক্ত করে কম লাগে। যেমন আল হাজ্জা ওয়াল উমরাতা, আল হাজ্জা, হাজ্জা, জিম হচ্ছে আপনি শক্ত, জিম কি জানো? জিম কি জানো? শক্ত। আমার সিয়াতে আইছে আরেক শক্ত, কিটা? তাসদিদ। তাহলে আল হাজ্জা, আল হাজ্জা, 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 বুঝতে পেরেছো? তোমার কলকলা হবে কিসের? যখন ওয়াকফের শেষে কি হবে? এদিকে ওয়াকফের শেষে যখন কি হবে? কলকলা হবে, তাসদিদ হবে। সেরকম সর্বোচ্চ কলকলা, সর্বোচ্চ কলকলা, সবচেয়ে বেশি কলকলা হবে সেখানে। আমি বলছি তাব্বাত ইয়াদা আবি, হামজা স্পষ্ট, হ্যাঁ হ্যাঁ। দেখো তোমরা যখন কি করো, তোমরা যখন এই যে ইয়ে করো না, কুল হু আল্লাহু আহাদ, তোমরা হা উচ্চারণ করে গাল থেকে, এদিকে হা উচ্চারণ কোথায় করতে করো? গাল থেকে। কুল হু আল্লাহ, হ্যাঁ হামিদা বা হা হু আল্লাহ কোথায় আসে? এখান থেকে উচ্চারণ, কিন্তু এটা হচ্ছে কোথায়? আমাদের শায়েখ আহমদ বিন ইসমাইল আজহারী সাহেব হাফিজাহুল্লাহ, তিনার মত হচ্ছে এটা আমাদের মাখরাজ থেকে এটা দূর, এটা কাছে, এটা দূর, এটা কোথায়? তিনি বলেন কি হলকের দূরবর্তী স্থান হচ্ছে হামজা, হ্যাঁ হামজা হান, হ্যাঁ ঠিক আছে, আসতেছে আমি সেদিকে। তো তোমার কি করবা? হামজা কি স্পষ্ট করবা, যেমন ইলা ই আ ই উ, ইলা ইলাহি ইলা ইলাহিন নাস, নো ই এখান থেকে আসবে। দেখো ই এখানে একটা গুঞ্জন হবে, এদিকে এদিকে ই, বলো ই ই ই আ আ আমানা ঈমানা উমিনা, হ্যাঁ দেখো এত যে হা উচ্চারণ করতে করতে হাত তো করতে উচ্চারণ তুমি এসে যাও। আর মানে মাখা চাকরি জানা আছে রে বাবুরে, এটা তো অনেকের শাসক উচ্চারিত দেওয়া, এটা জানা আছে, কিন্তু হাত তো প্রত্যেকে উচ্চারিত হয়, তো এতে মনে হবে এতে বাড়িছে চন্দ্রের মাঝে, তুমি উচ্চারণ করার সর্ব দিত ওই তো আমরা পরে পেলে গে হ্যাঁ ইলাইহি ইলাইহি হা করতে উচ্চারিছে, বাড়ি চন্দ্রের মাঝে উচ্চারণ করছে সর্ব দিত নইব। কারণ তোমার দেখো, হ্যাঁ দেখো ইলাইহি, হ্যাঁ হি হু, এখানে তোমার এখানে একটা গুণ জমাবে, হ্যাঁ হি হু, হা হি হু, নো, হ্যাঁ এদিকে হ্যাঁ বলাচ্ছে কেন তুমি? হ্যাঁ হি হু, তো আমি এদিকে চলে গেছি কেন? তোমার এই জিনিসটা এই দুইটা হরফ মানে তোমার আগে দিয়ে বলে বলছি কেন? কেন এই দুইটা হরফ আমার দেখা যাচ্ছে, খেয়াল নাও দেখতে পারে, বুঝতে পেরেছ? তো কলকলার সর্বোচ্চ কয়টি? সর্বোচ্চ কোনটি হয়? যখন ওয়াকফের শেষে কলকলার মধ্যে কি হবে? তাসদিদ হবে। যেমন এবার
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ওয়া তাব ওয়া তাব বেনা ওয়া তাব মানে একের জেরে যাবে না, একের কোথায় যাবে না, জবরাও যাবে না, পেশও যাবে না, মাঝামাঝি থাকবে। ওয়া তাব ওয়া তাব ওয়া তাব ওয়া তাব। ওকে, এটা হচ্ছে কিসের কলকাতার কত নম্বর স্তর? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দেখছেন না, আমরা দেখছেন একটা কথা শুনবেন, এই যে মাঝখান দিয়ে অনেক সময় দেখেন শব্দ মাঝখান দিয়ে হাঁকে হাঁকে এই যে কলকলা হরফ আসলে শব্দ মাঝখান দিয়ে হাঁকে কি যাইয়ে কলকলা হরফ আসলে, যেমন লাম ইয়ালিদ ওয়ায়ুবেদুনা ওয়ায়ুবে, এখানে বা ইয়ে কলকলা হরফ নেই, যে কোনো শব্দ শেষে আছে না মাঝখানে আছে, এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তাহলে ওইটার মতো করতে পারবেন ওয়ায়ুবে ওয়ায়ুবে, এবার বলতে পারবেন। এটা আরেকটা নিচে করবেন ওয়ায়ুবে 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 ওয়ায়ুবে, যেমন আতআমা 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 একের কলকলা দিয়েছে, কলকলা শুনতে পারবেন। বিষয়টা এমন নয়, বিষয়টা কি আতআমাহুম আতআমা, নো এভাবে করা যাবে লোকে কি সবাই জাগ্রত আছে রে? তাহলে এটা হচ্ছে কিসের কত নম্বর স্তর? দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর কিটা? এই কলকলা হরফ যখন শেষ হয় মানে ওয়াক্ত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা শেষ হয়েছে না? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইউ, এটা হচ্ছে একটা নিম্ন স্তর। এটা কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একের মানে সব একের পাড়ায় বলছে, বিষয় এমন হবে, এটা হবে আব্দুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওকে, আর আমি এখন সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে আলিফ পাতাগুলো বলে দিচ্ছি। আমি কিভাবে উচ্চারণ করছি খেয়াল করবো। মোটা হরফ আসলে মোটা হরফ করবো, পাতলা পাশে পাতলা করবো। ওকে, সঠিক উচ্চারণ, এদিকে তাকাও। আলিফ বা বানো বা বেনো বা 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 তা তেনা তা 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 জিম জিম হা হা খ। মোটা করা কেন? এটা আমরা এখন আমাদের কি করতেছি, আমাদের কাজ কথা কি ছিল, একটা মোটা যখন মোটা হরফের সাথে আলিফ আসবে সবাই এগুলো মুখস্থ করে ফেলবা। কোনগুলা হামসার হরফ, কোনগুলা তোমাদেরকে পড়াবে, উস্তাদদের যখন পড়াবে সব মুখস্থ দেখবা। তোমার তেলাওয়াত তুমি মিশরিতে তেলাওয়াত করতে পারবা, সৌদি আরবে তেলাওয়াত করতে পারবা। তোমার তেলাওয়াত শুনে কি আল্লাহ তুমি বাংলাদেশি, তোমার তেলাওয়াত শুনে সবাই অবাক হয়ে যাবে, বুঝছো? তখন কি তখন তুমি এইগুলা তো শিখে অনেক লাভ ছিল, এগুলো বারো করে মুখস্থ করে এগুলা বারো করে মুখস্থ করবে, ঠিক আছে? জিম হ্যাঁ ও মোটা করো, জিপের গোড়া উপরে উঠাও, ও খ, একটা হচ্ছে খ খ না খ, একদিনই প্র্যাকটিস বিষয় না, অনেকদিন প্র্যাকটিস বিষয়। ওকে, হ্যাঁ, তারপরে দেখো, তারপর হচ্ছে কি জিম হ্যাঁ খ, দাল দাল না দা 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 দা, এগুলো একটা হরফে মাস করালে কত কত ঘন্টা লাগবে আল্লাহ ভালো জানে। তো দাল দাল না দা দাল দাল, এদিকে এদিকে সবাই এদিকে একদম চোখ কান পাঁচ পাখির মতো, দাল দাল না দা দা দাল, কি দাল ডাল ও, জিবের পুরা উপরে উঠাও, ও মজা করে তো মানুষ উপরে উঠে, ও ও একটা মজা করে মজা মোটা করে পেলাম, ও মনে করতেছে আমার ব্যাঙ্গে দিতেছে, ও ও জিবের পুরো উপরে উঠতে হইব, ব্যাঙ্গের দিতে ব্যাঙ্গের শরীর ব্যাঙ্গে দিতে ব্যাঙ্গালে কি ভাঙিতে হবে,
সঠিকভাবে লিখে দেবো ও এভাবে না, এটা হচ্ছে কি শোনা এদিকে প্রিয়রা, শেষ আমাদের আলিপাতা পরে শেষ আমাদের। ওকে, তোমরা অনেক বিরক্ত হচ্ছে আমি বুঝতে পেরেছি যে ছোট মানুষ, তোমরা ছোট মানুষ, তোমাদের যে এত ঘন্টা তোমরা বসে আছো এটা তোমাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করে, আল্লাহ যেন তোমাদেরকে অনেক বড় করে। বলো আমিন, বলো। এদিকে তাকাও প্রিয়রা, এদিকে তাকাও। এভাবে বলা যাবে, এটা জি আওয়াজ হবে। কি আওয়াজ হবে? বাতাস বেরোতে পারবে না। দেখো এই এটা কিন্তু বাতাস বেরোতে চাও, বাতাস বের করা যাবে না। তোমার চিন্তা করতে হবে বাতাস বের করে না হলো 10টা, এটা ব্যতীত কোনো আরো বাতাস বের হবে এইটা ব্যতীত করতে পারি। তুই ঘুষ দিলে বাতাস বের করতে হবে, ঘুষ দিলে তোর দ্বারা আমি তোর কাছে বাতাস বের করবো, ঠিক আছে? ঘুষ তো খায় না কিন্তু স্যার। হ্যাঁ এইভাবে না, সবাই এদিকে থাকা প্রিয়রা। এবার বাতাস বেরোতে পারবে না, জি আওয়াজ হবে, উচ্চারণের সময় জি আওয়াজ হবে। তারপরে সিন, সিন কিসের হলো? হামস, রফা, হামস, রফা। হামস মানে বাতাস চালু থাকবে, আর রফা মানে আওয়াজ চালু থাকবে। সা সা আস আস, ঠিক আছে? সিন, শিন, আর বেশি করে শিন, শিন। যখন এই সরবটার মধ্যে আসবে না তখন একদম মুখ পুরো আওয়াজ করবা, তারপর সে একদম পুরো সব এদিকে সব একদম সোজা করে ফেলবা। শাহিদা, শাহিদা, এটা দেখো এই শিনটা উচ্চারণ সব পুরো মুখের ভিতরে সব আওয়াজ ভরে যাবে। দেখো আমি যে হার কথা বললাম না, দেখো এই শাহি, শাহিদা আর হচ্ছে শাহি। দেখো এখন যে হাট এখান থেকে আদা হবে হি হি হি, কোথায় কোথায় আদা হবে হি হি। আর যদি হয় এখান থেকে শাহি হি হি হলো শা, এখানে মেন উদ্দেশ্য কি শা, আশ 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 আশ। একদম বেশি করে এখানে কি করবা, তাপাসি আদা করবে, একদম মুখের ভিতরে আওয়াজ ভরে ফেলবে। ওকে, ছড়া দিবা। সিন শিন সদে, আর মোটার সময় স। ওকে, সদে, বেশি করে বেশি করে স, বেশি করে বেশি করে স। হ্যাঁ আচ্ছা, বদে বদে, মোটা করো, মজা করো, মোটা করো, বদে। জিবার কিনারে এই দেখো, তুমি এক দেখো, এখন তোমার এখন চুপ যাবে, সবাই চুপ হয়ে যাও, কোনো কথাই। তোমার জিবার কোথাও বাজিয়েছে দেখবা, দাঁতগুলো বাজিয়েছে অলরেডি। দরদের মাখলে এত কঠিন, পাল্লা দরদের মাখলে এত কঠিন। আরে বেটা দরদের মাখলে দিলে হয়তো 24 ঘন্টা দাঁত জিবা বাজিয়ে দেয়। হ্যাঁ দেখো তোমার জিবার কোনাগুলো কোথায় বাজিয়েছে, এই পিছের মোটা মোটা দাঁত এগুলো মোটালে মোটাইলে দাঁত এগুলো বাজিয়ে কিন্তু মাখা দিলে তো বাজিয়েছে, হুদাকে একটা চাপ দিয়ে লাগাই দিবি। এই দেখে এদিকে, হ্যাঁ হ্যাঁ বদে, এটা প্র্যাকটিসের বিষয়। এটা কিসের বিষয়? হ্যাঁ সদ বদ প, বলো প, বলো প। সবাই পড়ে না, সবাই ভালো না, হ্যাঁ সবাই ভালো এখানে। বলো প, আইন, look at me, আইন, আইন, ফা, ফা, قاف كاف لام ميم نون وا no no وا আমরা কি ওয়া মা নো এভাবে মুখ মিলে যায়। ওয়া এত বেশি কি ওয়া মা ওয়া নো ওয়া ওয়া ঠোঁট মিলে যাবে ওয়া ওয়া মা। হ্যাঁ ওয়া, বলো এদিকে এদিকে ওয়া
হামজা, হামজা, ইয়া। আর লাস্ট কথা হলো, যখন কোন হরফের মধ্যে পেশ আসবে ঠোঁট একদম পাখি ঠোঁটের মধ্যে গোল হয়ে যাবে। এদিকে লাস্ট কথা, হু, তু, সু, এদিকে সব এদিকে, সু, নু, উ, ঠিক আছে। আর যখন জের আসবে ঠোঁট মেলে যাবে, এদিকে বি, তি, সি, যে হরফের উপর জের আসবে ঠোঁট মেলে ফেলবা, একদম মেলে ফেলবা। আর পেশ আসলে ঠোঁট গোল করে ফেলবে, এদিকে এদিকে পিয়ার। আর যখন জবরের জন্য সবাই থাকে ওয়া মা, ওকে। আর যখন এই যে ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার এগুলো ভালো করে প্রতিদিন মোতালা করবো, ওকে। দেখবা যেন এগুলো না ছুটে, এগুলা সাদাকাল্লাহু ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।